মালদার চাচল ১ নম্বর ব্লকের মতিহার গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে ঢোকার পথে অর্ধসমাপ্ত রাস্তার কাজ। গ্রামের ভিতরে কোনো রাস্তা নেই বললেই চলে, ঢুকতে পারে না কোনো গাড়ি। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এক হাঁটু কাদার মধ্যে দিয়েই খাটিয়ায় করে কোনো রকমে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের। ওকে ঘাড়ে করে নিয়ে 4 জন মিলে এখানে রোডে করব, তারপরে রোডে আসবে টোটো কিংবা অটো। এই রাস্তাতে কি টোটো কিছু যায় না? টোটোও যায় না, তো তার জন্য তো আমরা ঘাড়ে করে নিয়ে গেলাম। আজকে আমাদের গ্রামের একটা লোক অসুস্থ হয়ে গেছিল, ওকে ওই খাটাত করে নিয়ে গেছি, কাদো খিচে ওই জন্য বিক্ষোভটা দেখালো। গাড়ি আসতে ঢুকছে না? আর না, গাড়ি আসছে না। তো কত সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য? আমার অনেক দিন, আমার বয়স যত 100 দিন থেকে এই গ্রামটাকে আমি দেখে আসি, রাস্তা নাই। প্রায় 1.5 বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার কাজের জন্য টেন্ডার পাস হয়েছিল, লাগানো হয়েছিল বোর্ডও, কিন্তু তারপর আর কাজ শুরু হয়নি। রাস্তা তৈরির বোর্ডও কেউ বা কারা সরিয়ে দিয়েছে বলে অভিযোগ। গ্রামবাসী থেকে বিজেপি, সকলের দাবি রাস্তার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। এই জায়গা কাজও গিটি বালু সব চলেছে, এসে আর ঘুরে চলে গেল। আর বোর্ডটা তুলে নিয়ে কে রাত্রে অন্ধকারে কখন যে তুলে এলো কেউ জানতে পারলো না। এটা দুর্নীতি হয়ে গেল? দুর্নীতি হয়েছে অবশ্যই। তো মেম্বারকে বলছেন না? মেম্বারকে বলেছি, মেম্বার বলছে তোমরা এতে ব্লকে যাও। আমরা ব্লকেও গেছি, ব্লকে ভিডিওকে বলা হয়েছে, ভিডিও ওইভাবে কিছু শুনছে না। তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায়, গিয়ে বলে এই রাস্তা করে দেব, ওই ড্রেন করে দেব, সমস্ত কাজ করে দেব, কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিক্কি পাওয়া যায় না। গ্রামবাসীদের অভিযোগের বিষয়ে জানতেনই না স্থানীয় তৃণমূল নেতা সামিউল ইসলাম। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে এলাকা পরিদর্শনে যাওয়ার আশ্বাস তাঁর। যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল, বোর্ড এখন নাই, সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা। তো সেটা আমরা যাব, ভিজিট করব, সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানবো। পূজন করলে ওখানকার প্রধান আছে, তার সঙ্গে আমরা কথা বলে দেখব। শুধু মালদা নয়, একাধিক জেলা থেকে বারবার উঠে এসেছে বেহাল রাস্তার ছবি। কোথাও খাটিয়া, কোথাও দোলাই করে রোগী নিয়ে যাওয়ার খবরও নতুন নয়। কিন্তু কবে মিটবে রাস্তা নিয়ে সাধারণ মানুষের এই সমস্যা? উত্তর জানা নেই কারো। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।